এই দোয়া আমরা বেশি বেশি করব, আমরা পড়ব সকাল সন্ধ্যায়, যখনই মনে চায় তখনই পড়ব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আমাদেরকে তুমি রজবে এবং শাবান মাসে বরকত দান করো। তোমার ধনভাণ্ডার থেকে, তোমার খাজানা থেকে, তোমার নিয়ামত থেকে তুমি আমাদেরকে নিয়ামত দান করো। ওয়া বাল্লিগনা রমাদান, আর আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও, যাতে করে আমরা রমজানের রহমত, বরকত, মাগফিরাত, নাজাত সব কিছু তোমার থেকে হাসিল করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন আর উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন, উম্মত যেন কিয়ামত পর্যন্ত এই দোয়া পড়ে, আর উম্মত যেন শাবান এবং রজব মাসের বরকত হাসিল করে, আর যেন মাহে রমজানের রহমত, বরকত, মাগফিরাত, নাজাত যেন উম্মত হাসিল করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকের জুমায় কি আলোচনা করব? শাবান মাসের ফজিলত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সামনের কাতারগুলো একটু পুরা করে বসেন, লোক আসতেছে, লোকদেরকে জায়গা দেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আসমান আর জমিন সৃষ্টির সূচনা লগ্ন থেকেই আল্লাহ তাআলার কিতাবে, আল্লাহ তাআলার মেজাজে মাস হচ্ছে 12টি। কয়টি মাস? আমাদের গণনায় মাস কয়টি? জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কয় মাস? ইংরেজিতে 12 মাস, বাংলায়, আরবিতে, সারা পৃথিবীতে 12 মাস, ঠিক কিনা? আল্লাহ বলেন, আসমান আর জমিনের সৃষ্টির সূচনা লগ্ন থেকে আমি আল্লাহ তাআলা 12টি মাসকে ফিক্স করে দিছি। যারা বলেন সুবহানাল্লাহ। এই 12টি মাস থেকে আরবাআতুন হুরুম, আমি 4টি মাসকে সম্মানিত করেছি। কয়টি মাসকে? যারা বলেন কয়টি মাসকে? আরো জোরে, কয়টি মাসকে? আল্লাহ বলেন 12টি মাস থেকে 4টি মাসকে আমি মহিমায় অতি মহিমান্বিত করেছি, সম্মানিত করেছি। এই 4টি মাসে আরবের জাহিলিয়াতের, মধ্যপ্রাচ্যের বর্বর যুগেও মানুষ খুনাখুনি করতো না, রাহাজানি করতো না, এরপরে দর্শন করতো না, যুদ্ধ কলহ বিবাদে তারা লিপ্ত হতো না। অন্তত এই 4টি মাসের সম্মান তারা রক্ষা করত। সুদখোররা সুদ খাইতো না, ঘুষখোররা ঘুষ খাইতো না, মদ্যপানকারীরা মদ পান করতো না, জুয়াখোররা জুয়া খেলতো না, নেশাখোররা নেশা দ্রব্য এগুলো গ্রহণ করতো না। কেন? এই 4টি মাসকে আল্লাহ সম্মানিত করেছেন। এই 4টি মাসের সম্মান রক্ষার্থে অনেক মানুষ গুনাহ থেকে বেঁচে থাকত। এই 4টি মাস, একটা হচ্ছে জিলকদ, আরেকটি হচ্ছে জিলহজ, আরেকটি হচ্ছে মুহররম, আরেকটি হচ্ছে রজব। 4টি মাস। কয়টি মাস? 4টি মাসের সম্মান আরবের জাহিলিয়াতের যুগেও মানুষ রক্ষা করত। রজব মাসের পরে শাবান মাস, আগামীকাল থেকে যে মাস শুরু হবে, এরপরে রমজান। আমরা সবাই রমজানের কদর করি। রমজান আসলে সবাই মসজিদে আসি, নামাজ পড়ি, অন্তত একটা মাস রোজা রাখার চেষ্টা করি, তাই না? রমজানের পরিবেশটা একটু ব্যতিক্রম, নিরিবিলি পরিবেশ, রাস্তাঘাট নীরব থাকে, মানুষ ইবাদতে মগ্ন থাকে, মানুষ গুনাহের কাজে তেমন লিপ্ত হয় না। রমজান মাসটা বরকতপূর্ণ মাস। অন্তত রমজান মাসের সিয়াম সাধনা যেন সঠিকভাবে আদায় করা যায়, মানুষ এই ফিকিরে থাকে। কেউ রোজা না রাখলেও প্রকাশ্যে খাবার খেতে পারে না, গোপনে গিয়ে খাবার খায়, ঠিক কিনা? যদি কোনো মানুষ রোজা নাও রাখে, আমরা দেখেছি হোটেল রেস্তোরাঁগুলোতে আপনার লাল নীল হলুদ কাপড় লাগিয়ে দেয়। কেন? এটা রমজানের পরিবেশ। চাইলেই আপনি বেচা কিনা করতে পারবেন না, চাইলেই আপনি বাতের হোটেল খোলা রাখতে পারবেন না, চাইলেই আপনি দুপুরবেলা খাবার খেতে পারবেন না, চাইলেই আপনি সকালে নাস্তা করতে পারবেন না। নিষেধ করছেন কে? জোরে বলেন, কে করছেন? আল্লাহ নিষেধ করেছেন 11 মাস ইচ্ছা মতো খাইবা, একটা মাস সিয়াম সাধনা করে আমি আল্লাহকে সন্তুষ্ট করবা। জোরে বলেন সুবহানাল্লাহ।
এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আসছে সহিহুল বুখারীতে, বুখারী শরীফের হাদিস 1969 নম্বর হাদিস। হাদিসের রাবি হচ্ছেন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জানা আয়েশা বলেন, عن عائشة قالت ما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر قط إلا رمضان। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ছাড়া পূর্ণ এক মাস রোজা রাখতে কখনো দেখি নাই। আম্মা জানা আয়েশা কি বললেন? আমি আল্লাহর রাসূলকে পূর্ণ এক মাস রোজা রেখেছে এমনটি আমি দেখি নাই, তবে ইল্লা রমাদান, রমজানই কেবলমাত্র নবীজি পুরো এক মাস রোজা রাখছেন। তবে ওয়ামা রাআইতুহু আকসার সিয়াম মিনহু ইল্লা ফি শাবান, তবে আমি নবীকে দেখেছি অতিরিক্ত রোজা রাখতে, রমজানের বাহিরে অতিরিক্ত রোজা রাখতেন, বেশি থেকে বেশি নফল রোজা রাখতেন। এটা আমি অন্য কোনো মাসে দেখি নাই, একমাত্র ইল্লা ফি শাবান, শাবান মাসে দেখছি। এই যে শাবান মাস আগামীকাল থেকে আসতেছে, আম্মা জান আয়েশা বলেন আমি নবীকে রমজান ছাড়া লাগাতার 30 দিন কোনো মাসে রোজা রাখতে দেখি নাই, তবে অধিকাংশ রোজা রাখতে দেখছি ওই মাসে। কোন মাস? যেটি হলো শাবান মাস। এটি কোন মাস? হাদিস আসছে উম্মতের আমল আল্লাহর কাছে পেশ করা হয় 3টা পদ্ধতিতে। কয়টা পদ্ধতিতে? 3টা পদ্ধতিতে। 1 নম্বর পদ্ধতি হচ্ছে সকাল এবং বিকাল। 1 নম্বর পদ্ধতি কি? সকাল আর বিকাল। আরেকটা হচ্ছে সাপ্তাহিক, সোমবার আর বৃহস্পতিবার। আরেকটা হচ্ছে বাৎসরিক, সেটা হচ্ছে শাবান মাস। কোন মাস? শাবান মাস। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। আল্লাহ বলেন সকালবেলা সূর্য যখন উঠে আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমার দুটো হাত প্রসার করে দেন বান্দাদের জন্য। সুবহানাল্লাহ। কোন ক্ষমার দুটো হাত প্রসার করে দিয়ে বলেন, বান্দারা, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, সারা রাত পাপ করেছো, অন্যায় করেছো, গুনাহ করেছো, নাফরমান করেছো, রবের কাছে মাফ চাইতে পারো নাই। দিনের আলোতে, সূর্যের আলোতে আমি আল্লাহ আমার ক্ষমার দুটো হাত তোমাদের জন্য প্রসারিত করে দিলাম। আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাদের সারা রাত্রের গুনাহগুলো মাফ করে দিব। আবার দিন শেষে রাত্র যখন আসে, সূর্য যখন ডুবে যায়, চাঁদ যখন উদয় হয়, তখন আল্লাহ আবার দয়ার হাত দুটো প্রসার করে দেন, দিয়ে বলেন, বান্দারা, সূর্যের আলোতে যে গুনাহ করেছ, নাফরমানি করেছ, নামাজ পড়তে পারো নাই, আমি রবের সাথে নাফরমানি করেছ, শিরিক করেছ, বেদাত করেছ, আমি আল্লাহ রাতের অন্ধকারে তোমাদের জন্য আমি রহমতের দুটো হাত প্রসার করে দিলাম। আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি তোমাদের সারা দিনের গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তোমাদের সারা দিনের গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, প্রত্যেক দিন সকালে বান্দার আমলনামা একদল ফেরেশতা আল্লাহর দরবারে নিয়ে যায়। এই ফেরেশতা সকালবেলা গেলে আর আসে না, সন্ধ্যায় আরেক দল ফেরেশতা আসে, আরেক দল ফেরেশতা এসে এই বান্দাদের আমলনামা নিয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিসে এও আসছে যে প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। কি রাখতেন? নবীজি 12 মাস, ভালো করে বুঝেন, সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন। আমরা অনেকেই রাখি না? নবীজি রোজা রাখতেন। তো নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখেন, কারণটা কি? নবীজি বললেন, সোমবারে রোজা রাখি কারণ হলো সমা ইয়াউমু উলিদতু ফীহি, আমি সোমবার জন্মগ্রহণ করেছি, আমি সোমবারে পৃথিবীতে আগমন করেছি, শুকরিয়াতান স্বরূপ আমি সোমবারে রোজা রাখি। তাহলে বোঝা গেল নবীজি রোজা রাখতেন, জন্মদিবস পালন করতেন কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। কিসের মাধ্যমে? আর আমরা জন্মদিবস পালন করি কেক কাটার মাধ্যমে, তাই না? নবীজি সোমবারে তার জন্ম, আমরা পালন করি বাৎসরিক, নবীজি পালন করতেন প্রত্যেক সপ্তাহে।
এটা কিসের মাধ্যমে? কেক কাটার মাধ্যমে না রোজা রাখার মাধ্যমে? নবীজি রোজা রাখার মাধ্যমে প্রত্যেক সোমবারে জন্মদিন পালন করতেন। আর আমাদের দেশে কিছু বড় বড় কুতুব আছে, পীর আছে, এগুলো বড় কুতুব না, বড় পীর না, এগুলো ভণ্ড কুতুব, ভণ্ড পীর, ঠিক কিনা? যারা নবীন শানে মিলাদ করতে গিয়া, নবীর শানে কিয়াম করতে গিয়া, বাৎসরিক উরুজ মাহফিল কায়েম করতে গিয়া ওরা সিন্নি না খেলে পড়ে, আর পাতলা খিচুড়ি না খাইলে পড়ে, এরপরে বিরিয়ানি না খাইলে পড়ে, আর জিলাপি না খাইলে পড়ে, ওরা নবীজির জন্মদিন পালন করতে পারে না, ঠিক কিনা? নবীজি জন্মদিন পালন করছেন রোজা রেখে, আর তোমরা সিন্নি নিয়ে পারাপারি করো, তোমরা জিলাপি নিয়ে কারাকারি করো, এগুলো নবীজির আদর্শ না, এগুলো সব শয়তানের আদর্শ, ঠিক কিনা প্রিয় ভাই? নবীজির আদর্শ পালন করতে হবে, নবীজি যেভাবে করছেন সেইভাবে, ঠিক কিনা? নবীজি রোজা রাখছেন সোমবারে, তো জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তো বৃহস্পতিবারে রোজা রাখেন, কারণটা কি? আপনি বৃহস্পতিবারে রোজা রাখেন কেন? নবীজি বললেন, আমি বৃহস্পতিবারে রোজা রাখি কেন জানো? বৃহস্পতিবারে আল্লাহর কাছে বান্দার আমল নাম উপস্থাপন করা হয়। সুবহানাল্লাহ। বৃহস্পতিবারে সপ্তাহের আমল, বান্দা পুরা সপ্তাহে যে আমল করছে এই আমলগুলো আল্লাহ দরবারে উপস্থাপন করা হয়। আর আমি বৃহস্পতিবারে রোজা রাখি এই জন্য যেন আল্লাহ দেখে, আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম, আমার রব যেন দেখে যখন আমার আমলটা আল্লাহর দরবারে উপস্থাপন করা হচ্ছে, তখন ফেরেশতারা যেন বলে, আল্লাহ তোমার এই বান্দা রোজা রাখতেছে, রোজারত অবস্থায় আছে, এই অবস্থায় তারা আমল তোমার দরবারে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। তোমার বান্দা রোজা রাখছে, এই অবস্থায় তারা আমল তোমার কাছে নিয়ে আসছে। আর রোজাদারের ইবাদত আল্লাহ কবুল করেন, কি করেন? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারা, যারা নামাজি বান্দা এক সাইডে চলে যাও, যারা যাকাত দেয় না ওয়ালা এক সাইডে চলে যাও, যারা দান সদকা করে নেওয়ালা আরেক পাশে চলে যাও। কিন্তু যারা মাহে রমজানে রোজা রাখছো আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আজকে তোমাদের পুরস্কার হবে স্পেশাল। সুবহানাল্লাহ। হাদিসে পাওয়া যায় কোন নামাজের পুরস্কার নবীদের মাধ্যমে দেওয়া হবে, ফেরেশতাদের মাধ্যমে দেওয়া হবে। দান সদকা যাকাতের পুরস্কার অন্য কোন মাধ্যমে দেওয়া হবে। আল্লাহ বলেন, ও আনা সৌমুলি, রোজা হচ্ছে আমার জন্য, ও আনা উজজাবি, আর এই রোজার প্রতিদান কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ নবীদের সামনে, লক্ষ লক্ষ পয়গম্বরদের সামনে, লক্ষ লক্ষ সুহাদা সালিহিন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমি আল্লাহ আমার কুদরতি হাতে বান্দাকে দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মিয়া, আল্লাহ যদি তার বান্দারে নিজ হাতে পুরস্কার দেয়, এর চেয়ে বড় পাওয়ার কিছু আছে নাকি? জোরে বলেন, এর চেয়ে বড় পাওয়ার কিছু আছে? পুরস্কার তো সবাই দেয়, এমপিও পুরস্কার দেয়, মন্ত্রীও পুরস্কার দেয়, যদি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কাউর পুরস্কার দেয়, বলেন এর চেয়ে বড় সন্তুষ্ট আর কিছু আছে? কিয়ামতের ময়দানে জিব্রাইল পুরস্কার দিবে, মিকাইল পুরস্কার দিবে, ইসরাফিল পুরস্কার দিবে, আজরাইল পুরস্কার দিবে, আদম নবী পুরস্কার দিবে, ঈসা নবী পুরস্কার দিবে, মুসা নবী পুরস্কার দিবে, ইব্রাহিম নবী পুরস্কার দিবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরস্কার দিবেন। সব পুরস্কার চাইতে উত্তম পুরস্কার হলো আমার আল্লাহ যে বান্দাকে নিজ হাতে পুরস্কার দিবেন, ওই পুরস্কারের চাইতে উত্তম কোন পুরস্কার আল্লাহর দরবারে আর হতে পারে না, ঠিক কি না? আমরা কি চাই না আল্লাহর হাত থেকে পুরস্কার নিতে? কারা কারা চান দুটো হাত আমার আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, কিয়ামতের ময়দানে তোমার হাত থেকে আমরা পুরস্কার পেতে চাই। জোরে বলেন আমিন। হাত নামান, হাত নামান। মুহতারাম হাজিরিন, ওয়াজ তো আরো অনেক বাকি, কেবলমাত্র ওয়াজ শুরু করছি। শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, হাদিসটি আসছে সুনানে আন-নাসাঈর 2357 নম্বর হাদিস। এই হাদিসটির রাবি হচ্ছেন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসামা ইবনে যায়েদকে নবীজির পালক পুত্রের সন্তান, নবীজির নাতি লাগে। কি লাগে? আমরা যারা দাদা আছি নাতিনরা খুব ভালোবাসি, মহব্বত করি, তাই না? নাতিনরা দেখলে পরে, আমি দেখছি অনেক দাদা আছেন সারাদিন কাজকর্ম করে পেরেশানি নিয়ে, টেনশন নিয়ে, ইনকাম উপার্জন ঠিক মতো হয় নাই, মনটা খারাপ। যেই মাত্র নাতিরে দেখছে, নাতিও দাদারে দেখা কখন দাদার কোলে আসবে হাত পা চাপতেছে। নাতির মুস্কি হাসি, নাতির খিটখিট হাসি দেখে দাদার মন ভরে যায়। দাদা যখন নাতিরে কোলে নেয়,
নাতিও দাদার চুমা খায়, দাদাও নাতিনদের চুমা খায়। এটা আমার আল্লাহর কাছে এত ভালো লাগে, এত পছন্দ হয়। আল্লাহ বলেন আমার নবী হাসান আর হুসাইনদের যে পরিমাণ মহব্বত করছে, এই পরিমাণ যদি কোনো উম্মত নাতিনের জন্য কিয়ামতের ময়দানে নিয়ে আসতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীর সাথে আসল শুরু করে দিব। সুবহানাল্লাহ। দাদা যখন নাতিরে কোলে নেয়, সব কষ্ট দুঃখ দূর হয়ে যায়। নবীজি হযরত উসামা ইবনে যায়েদকে খুব ভালোবাসতেন, এজন্য ওনার নাম উপাধি ছিল হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবীজির ভালোবাসা। কি? নবীজির ভালোবাসা। নবীজির ভালোবাসা যদি কেউ পায়, বলেন তো তার দুনিয়া আখিরাতে আর কিছু দরকার আছে? ওনার উপাধি হচ্ছে হিব্বু রাসূলিল্লাহ, নবীজির ভালোবাসা। সাহাবীরা ডাকতো হিব্বু রাসূল, হিব্বু রাসূল। আরে বাবা কি সুন্দর নাম! নাম হচ্ছে উসামা, ডাকে কি? হিব্বু রাসূল, রাসূলের ভালোবাসা। এদিকে আসো, তোমার সাথে কথা আছে। হিব্বু রাসূল। উসামা ইবনে যায়েদ বলেন, একদিন আমি নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুর, আমি আপনাকে কোনো মাসেই রোজা রাখতে দেখিনি। মা তাসুমু মিন শাবান, তবে আমি আপনাকে শাবান মাসে রোজা রাখতে দেখছি। অধিক হারে আপনি শাবান মাসে রোজা রাখেন। কেন রাখেন জানতে মনে চায়। ইয়া রাসূলুল্লাহ এর ফজিলত কি আপনি ভালো জানেন, আমরা তো জানি না, একটু আমাদেরকে বলেন। আপনি শাবান মাসে রোজা রাখেন, কারণ কি? তো সোমবার রাখছেন, বুঝলাম আপনার জন্মদিন। বৃহস্পতিবার রাখছেন, বুঝলাম বৃহস্পতিবারে বান্দার আমল আল্লাহর কাছে উপস্থাপন করা হয়, বুঝলাম। তা আপনি শাবান মাসে অধিক হারে রোজা রাখেন, কারণটা কি? রাখেন আবার ভাঙ্গেন, আবার রাখেন আবার ভাঙ্গেন, আবার রাখেন আবার ভাঙ্গেন, পুরা মাসটা আপনি রোজা রাখেন, কারণটা কি? নবীজি বললেন, শোনো, এই মাসে রোজা রাখি তার কারণ হলো রজব মাস, শাবান মাসের আগে যে মাস রজব মাস, এই মাসটা হচ্ছে আল্লাহর কাছে বরকতপূর্ণ। এই মাসেই আমি আল্লাহর দিদারে সবে মেরাজ করেছি। সুবহানাল্লাহ। কন্যা এরপরে শাবান মাস, এরপরে রমজান। তো রমজান আর রজবের মধ্যবর্তী সময় হচ্ছে শাবান মাস। অনেকেই যালিকা শাহরুন ইয়াগফিলুন নাস ওয়া আনহু, শাবান মাসে গাফিল হয়ে যায়, শাবান মাসের খোঁজখবর তারা রাখে না, রমজানের প্রস্তুতি তারা নেয় না। এজন্য আমি শাবান মাসে রোজা রাখি রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য। আরেকটা কারণ হলো আমি শাবান মাসে রোজা রাখি বান্দার সারা বছরের ইবাদত এই শাবান মাসে আল্লাহর কাছে পেশ করি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। যেন আল্লাহ দেখে, যখন আমার আমল উপস্থাপন করা হয় তখন যাতে দেখে আমি নবী আল্লাহর দরবারে রোজা রাখতেছি। কি রাখতেছি? রোজা রাখতেছি। আচ্ছা বলেন তো, আমরা যারা গার্মেন্টসে চাকরি করি, আমরা যারা অফিসে কাজ কারবার করি, চাকরি করি, মালিক মাসে একদিন ভিজিটে আসে দেখার জন্য ওয়ার্কারদের কি অবস্থা, কাজকর্ম ঠিকমতো হচ্ছে কিনা, হ্যাঁ ঠিকমতো সব কিছু পরিচালনা হচ্ছে কিনা দেখে না? মাসে একবার আসে। আচ্ছা আপনি একবারে সারা মাস 30 দিন খুব কাজ করছেন, 29 দিন খুব কাজ করছেন, 30 দিনের দিন হঠাৎ মালিক আসছে, এইসা দেখে আপনি ঘুমান। বলেন তো, আপনি যে 29 দিন কাজ করছেন, এই কাজের কোনো ভ্যালু আছে, দাম আছে? দেখা গেছে আপনি 29 দিন কোনো কাজ করেন না, খালি ঘুমাইছেন আর বিড়ি টানছেন, এমন হয় না? খালি পান খাইছেন, পান চিবাইছেন, আপনি টাচ পাইছেন আজকে মালিক আসবে, আপনি আজকে কাজে এমনভাবে মন দিছেন, মানে আপনার চেয়ে ভালো কোনো কর্মী এই গার্মেন্টস আরেকটাও নেই। যেই কিনা মালিক আসছে, এইসা দেখে আপনি খুব কাজে মনোনিবেশ, আপনাকে ডাকে, আপনি কাজে ব্যস্ত, আপনার খবরই নাই আপনারা ডাকতেছে। মালিক খুশি হবে না? জোরে বলেন, খুশি হবে কিনা? তো আল্লাহর নবী বুঝাতে চান, যখন আল্লাহর কাছে আমলগুলো পেশ করা হয় তখন আল্লাহ যেন দেখে আমি রোজা রাখছি। সুবহানাল্লাহ, আমি রোজায় ব্যস্ত, এটা যেন আল্লাহ দেখে। আচ্ছা বলেন তো, নবীর কোনো গুনাহ আছে? নবীর কোনো গুনাহ নাই, তাও নবীজি কি করতেন? রোজা রাখতেন, ইবাদত করতেন, আল্লাহরে ডাকতেন। নবীজি কেন করতেন? উসামা ইবনে যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার উত্তর দেন, শাবান মাসে কেন আপনি রোজা রাখছেন? এটা শুধু আমি জানবো না, আনা ওয়ালা কিয়ামত পর্যন্ত
যত উম্মত পৃথিবীতে আসবে এই হাদিস সংরক্ষণ থাকবে, স্বর্ণাক্ষরে লেখা থাকবে, হাদিসের পরতে পরতে ইবারত থাকবে যে আপনি শাবান মাসে কেন রোজা রাখছেন। এই উত্তর, এই প্রশ্ন আমি আপনাকে করেছি, উত্তর আপনি আমাকে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতরা শাবান মাসে রোজা রাখবে আর ফজিলত লাভ করবে, যাতে করে কিয়ামতের ময়দানে আপনার হাত থেকে বরকতময় হাউজে কাউসারের পানি পান করতে পারে। যারা বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনি আমাকে জানাই দেন নবীজি কি বললেন। নবীজি বললেন বাৎসরিক আমল শাবান মাসে আল্লাহর কাছে উপস্থাপন করা। কথাগুলো আবার বলতেছি, দৈনিকের আমল দৈনিক 2 বার পেশ করা হয়। কতবার? সকালে আর বিকালে, সপ্তাহে 1 দিন। কতদিন? নাম কি? বৃহস্পতিবার। কি নাম? বৃহস্পতিবার। আর আরেকটা মাসে হয় না, বাৎসরিক হয়। ডেইলি হয়, উইকলি হয়, আর ইয়ারলি হয়, বাৎসরিকভাবে হয়। এটা হচ্ছে আপনার শাবান মাস। রমজানের আগে, রমজান থেকে নতুন করে আবার শুরু হয় আগামী শাবান মাসের রজবের 30 তারিখ পর্যন্ত, শাবান মাসের আগ পর্যন্ত। বুঝতে পারছেন? তাহলে আল্লাহর নবীর গুনাহ নাই, কিচ্ছু নাই, তাও আল্লাহ নবী এত ইবাদত কেন করতেন? কোরআনুল কারীমে সূরাতুল ফাতহের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ বলেন নবী হে, আমি আপনার সামনের পিছনের সব গুনাহ খাতা মাফ করে দিছি। আপনার কোনো গুনাহ নাই, আপনার কোনো কি নাই? গুনাহ নাই। আমি আপনার সব গুনাহ খাতা ডিলিট করে মুছে দিছি। এমনকি শয়তান আপনাকে প্ররোচনা দেওয়ার দুঃসাহস, দুঃক্ষমতা রাখে না। শয়তান আপনাকে প্ররোচনা দেওয়ার, ওয়াসওয়াসা দেওয়ার কি রাখে না? দুঃসাহস রাখে না। কেননা শয়তান আপনার ধারে কাছে আসতে পারে। এই নবীজি দৈনিক, যার কোনো গুনাহ নাই, তাও তিনি দৈনিক 100-এরও অধিক আল্লাহর কাছে তওবা করতেন। কতবার? 100-এরও অধিক। হাদিসে আসছে নবীজি 100-এরও অধিক আল্লাহর কাছে তওবা করতেন। কিভাবে তওবা করতেন? উনি পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাদিসে আসছে ইন্নী আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিআতা মাররা। নবীজি দৈনিক 100-এরও অধিক, 100 বারেরও অধিক আল্লাহর কাছে ইস্তিগফার করতেন, তওবা করতেন। সুবহানাল্লাহ কইতেন না? যেই নবীর জীবনে গুনাহ নাই, যেই নবীর গায়ে মশা মাছি বসা পর্যন্ত হারাম, ওই নবী দৈনিক 100 বারের বেশি ইস্তিগফার করতেন। আমরা উম্মত হিসাবে কত হাজার বার পড়া উচিত একটু চিন্তা করেন। আমাদের তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, নাকি আমরা সবাই জান্নাতি? জান্নাতি না আমরা? হ্যাঁ, এমন পীরের মুরিদ এখানে আসেননি যে পীর আপনাকে বলছে বাবা তোমার নামাজ রোজা কিচ্ছু লাগবে না, সব আমি দেখতেছি, আমি করতেছি, আমি বুঝতেছি, বাসায় গিয়ে নাকে তেল দিয়ে ঘুমাও। এই পীরের মুরিদ কি এখানে কেউ আসেন? নাই তো, নাই তো। আল্লাহ মাফ করুক, আল্লাহ আমাদের হেফাজত করুক, পড়ে না আমিন। এই পীরের মুরিদ যদি কেউ হন, ওই পীরের আখিরাতও শেষ, আপনারটাও শেষ। পীরের জীবনও গোল্লাই গেছে, আপনারটাও গোল্লাই যাবে। যে নবীজি দৈনিক 100 বার ইস্তিগফার করতেন আল্লাহ সন্তুষ্টির জন্য, তোমার ওই পীর কত বড় বাবা হয়ে গেছে যে পীর কিনা নবীর থেকে বড়, যে বলে নামাজ লাগবে না, রোজা লাগবে না, ইস্তিগফার লাগবে না, মুরিদ চাও বাসায় গিয়ে নাকে তেল দিয়ে ঘুমাও। তুমি যদি নামাজ করো, তুমি যদি রোজা রাখো, তা আমি তোমার পীর কেন হইলাম? তুমি যদি জাহান্নামে যাও, তা আমি কি এর লাগা? আমি তোমার পুল সিরাতের ব্রিজ থেকে তোমার আমি উদ্ধার করব। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই সমস্ত ভণ্ড পীর থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে, ঠিক কিনা? তাহলে শাবান মাস আগামীকাল থেকে শুরু হবে। আমরা কি করব? বেশি বেশি রোজা রাখবো। আমরা বেশি বেশি রোজা রাখবো। উসামা ইবনে যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই হাদিসটা আমি দৌড়াইয়া মদিনার বাজারে গিয়ে শোনাই দিই। যাও। উসামা ইবনে যায়েদ দৌড়াইয়া মদিনার বাজারে গেছে, গিয়া কয় শুনছ শুনছ? কয় কি? নবীজি আমার কাছে হাদিস বলছে যে আল্লাহ তাআলা নাকি 12 মাসের ইবাদত এই শাবান মাসে আল্লাহ কবুল করেন। ফেরেশতারা নাকি গোটা 12 মাসের ইবাদত আল্লাহর কাছে উপস্থাপন করে, আর আল্লাহ এই শাবান মাসে বান্দার ইবাদতগুলো দেখেন। তো তোমরা যদি রোজা রাখো, আল্লাহ যদি দেখে রোজা অবস্থায় তোমাদের ইবাদত আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়েছে, তাহলে আল্লাহ তাআলা তোমাদের
পুরা 1 বছরের গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ তাআলা তোমাদের নামটাকে জান্নাতের দরওয়াজায় লিখে দিবেন। সাহাবীরা কয় তাই নাকি? কয় হ্যাঁ, আজকে থেকে আমরাও শুরু করবো। এরপরে সাহাবীরাও শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। কি করতেন? শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। প্রিয় ভাইরা, শাবান মাস আগামীকাল থেকে শুরু হবে, এরপরে আমাদের রমজান। শাবান মাসটা বরকতপূর্ণ মাস। এই মাস একটা রাত আছে যেটাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমরা বলি শবে বরাতের রাত, তাই না? এই রাতটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই তাৎপর্যপূর্ণ বহন করে। এই রাত্রে আলোচনা ইনশাআল্লাহ আমরা শবে বরাতের রাত্রেই করব। আজকে শুধু আমরা আলোচনা করব শাবান মাস নিয়ে। শুনেন, এই শাবান মাসে আমরা 5টি কাজ বেশি বেশি করব। কয়টি কাজ? জোরা বলেন, কয়টি কাজ? 5টি কাজ বেশি বেশি করব। 1 নম্বরে আমরা এই মাসে বেশি বেশি রোজা রাখবো। কি রাখবো? কেন রোজা রাখবেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন রোজা রাখার কারণ হলো আপনি 11 মাস লাগাতার খাইছেন, একদিনও রোজা রাখেন নাই, হুট করে আপনি রমজানে ঢুকে পড়ছেন, আপনি চাইলেই রোজা রাখবেন, আপনার জন্য কষ্ট হয়ে যাবে। আপনি যদি আগের থেকে প্রস্তুতি নেন, দেখবেন যারা আপনার ক্রিকেট খেলে প্লেয়ারগুলো আপনার দেখা গেছে আপনার রংপুর স্টেডিয়ামে খেলা, কথার কথা, বা আপনার ঢাকা স্টেডিয়ামে খেলা, আর 1 সপ্তাহ আগে চলে যায়, তাই না? গিয়া তারা মাঠে প্র্যাকটিস করে। ওরা কিন্তু খেলার দিন যায় না, 1 সপ্তাহ আগে যায়, গিয়ে কি করে? প্র্যাকটিস করে। ওরা নেট দিয়ে, জাল দিয়ে, এর ভিতরে তারা একজন বল করে আরেকজনে ব্যাট করে, প্র্যাকটিস করে। নবীজি বলেন তোমরা প্র্যাকটিস করো, রমজানের কি করো? প্র্যাকটিস করো। এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখো, যাতে করে রমজানে তোমাদের কষ্ট না। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা কি করব? 1 নম্বর, বেশি বেশি রোজা রাখবো, তবে প্রত্যেক দিন রাখবো না। নবীজির হাদিস থেকে পাওয়া যায় নবীজি একদিন রোজা রাখতেন, একদিন রোজা ভাঙতেন, একদিন রাখতেন, একদিন গ্যাপ দিতেন। এরকম 30 দিনে রোজা হয় 15টি। কয়টি? যদি আমরা 15টা রোজা রাখতে পারি, আশা করি রমজানে আমাদের কোনো কষ্ট, রমজানে কষ্ট হবে না। রমজানে দেখা যায় যে যারা মোটামুটি রৌদ্রের তাপ পড়লে পরে, জোহরের নামাজের পরে প্রত্যেকটা মসজিদে মানুষের মানে গুইরাগুলি দেখা যায়, চিতে কাইতে শুয়ে থাকে, কষ্ট আর যন্ত্রণা সহ্য হয় না, কথা কইতে ভালো লাগে না, মুগ্ধা কথা হয় না, তাই না? কষ্ট, ক্ষুধার যন্ত্রণা। আল্লাহ তাআলা রোজা দিচ্ছেন কেন ভাই জানেন? এই যে আপনার আমার পাশে গরিব, অনাহারী, দুঃখী মানুষগুলো না খেয়ে থাকে, তাদের যে ক্ষুধার যন্ত্রণা, এটা বোঝার জন্য দিচ্ছেন। দেখো ক্ষুধা লাগলে কেমন লাগে। এই যে আমার বান্দাগুলো না খেয়ে আছে, তুমি তো পেট ভরে 3 বেলা খাও, তুমি তো গোশতের ঝোল দিয়ে খাও, তুমি তো গোশত দিয়ে খাও, তুমি তো মাছ দিয়ে খাও। দেখো তোমার এক প্রতিবেশী, সে খেতে পারে না, তার বাচ্চা কাচ্চা আছে, সংসারটা বড়, কামে রোজগার নাই, অসুস্থ ফ্যামিলি, দেখো কাম কাজ করতে পারে না, ভালো বুড়া খেতে পারে না, তারা যে অনাহারে থাকে, তারা যে ক্ষুধার্ত থাকে, ক্ষুধা লাগলে কি পরিমাণ কষ্ট হয় এটা বোঝার জন্য আমি আল্লাহ তোমাদেরকে রোজা দিছি। রোজা রেখে দেখো কি পরিমাণ কষ্ট হয়। কিন্তু আমরা তো শিক্ষা নিই না, শিক্ষা নেই। আমরা শুধু নিজের জন্য রোজা রাখি, রোজা রাখছি আল্লাহ পুরস্কার দিব, কিন্তু এর মধ্যে তাৎপর্য কি, শিক্ষা কি, এটা আমরা কেউ নেই। রমজানের একটাই শিক্ষা, তোমার পাশে যে অনাহারী আছে, ক্ষুধার্ত ব্যক্তি আছে, তার ক্ষুধার যন্ত্রণা কেমন তুমি এটা শিখো, এরপরে তুমি তার পাশে গিয়ে দাঁড়াও। আমরা গরিব দুঃখীর মানুষের পাশে দাঁড়াবো তো ইনশাআল্লাহ দাঁড়াবো। 2 নম্বর, এই রমজানে কোরআন তেলাওয়াত বেশি বেশি করা। এই শাবান মাসে কোরআন তেলাওয়াত বেশি বেশি করা, কারণ হাদিস আসছে আফদলুল ইবাদা তিলাওয়াতুল কোরআন, নফল ইবাদতের মধ্যে সবথেকে উত্তম হলো কোরআন তেলাওয়াত করা। কি করা? কোরআন তেলাওয়াত করা। প্রিয় ভাইরা আমার, কোরআন তেলাওয়াত যারা আমরা পারি, আমরা সকাল বিকাল কোরআন তেলাওয়াত করব। এই শাবান মাসে অন্তত বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। যাদের সূরা মুখস্থ আছে, যে যে সূরাটা পারেন, একটা হোক, 2টা হোক, সূরা কাউসার হোক, সূরা ফাতিহা হোক, এটা আপনি বারবার পড়বেন। কি গুনাহ হবে? যেটা আপনি সূরা ফাতিহাটা পারেন আপনি বারবার পড়তে থাকেন, আপনি সূরা কাউসারটা পারেন পড়তে থাকেন, ইখলাসটা পারেন পড়তে থাকেন, সমস্যা কি? আপনার জীবনটাকে সওয়াব দিয়ে পরিপূর্ণতা করে দিবে কে? তাহলে আমরা পড়তে পারবো তো ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত বেশি বেশি করা। মুরব্বী বাবা যারা আছেন, মসজিদে নামাজটা পড়েই কোরআন শরীফ নিয়ে বসে পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন। আর আমার যুবক ভাই যারা আছেন, ইয়াং স্টার যাদেরকে বলা হয়, সুপার স্টার না, কি স্টার, ইয়াং স্টার, আমার ভাই যাদের হাতে আপনাদের অ্যান্ড্রয়েড ফোন আছে, স্মার্টফোন আছে,
স্মার্টফোন থেকে আপনি কোরআন তেলাওয়াত শুনতে পারেন ইউটিউব থেকে, ঠিক আছে না? আপনি হাঁটতেছেন আর গান না শুনে আপনি অন্তত ওই শাবান মাসটায় কোরআন তেলাওয়াত শোনেন। যেই কারির তেলাওয়াতটা আপনার কাছে ভালো লাগে আপনি ওই কারি সাহেবের তেলাওয়াতটা শোনেন, বেশি বেশি শোনেন। আপনি দোকানদারি করেন, দোকানে আপনি মোবাইলে লাগাই দেন, কাজ করেন, শুনতে থাকেন, সমস্যা কি? আপনি কাজ করতেছেন, গার্মেন্টসে চাকরি করেন, আপনি কোরআন তেলাওয়াত শোনেন, সমস্যা কি? কানে আপনি ব্লুটুথ লাগাই দেন, শুনতে থাকেন, সমস্যা কি? আমি তো অনেককে দেখি যখন বাসায় যাই রাস্তা দিয়ে অনেক যুবক ভাইয়েরা যায় অফিস থেকে, কানে ব্লুটুথ থাকে, কি শুনে আল্লাহ ভালো জানে। আমি সাজেস্ট করবো আপনি কোরআন তেলাওয়াত শোনেন, সব হবে না? ওই ব্যক্তি পয়রা যে সব হাসিল করতেছে আপনি শুই না ঠিক সেম সব হাসিল করবেন। আপনি রাত্রে শুয়ে আছেন, গান না শুনে কোরআন তেলাওয়াত শুনেন, রাত্রে ঘুম হয় না, আপনি কোরআন তেলাওয়াত শুনেন। 3 নাম্বার, বেশি বেশি দান সদকা করা। কি করা? বেশি বেশি দান সদকা করা। আপনার পাশে কোনো মাজুর ব্যক্তি হাত তুলেছে, হাত পেতেছে, অসহায় বৃদ্ধ নারী পুরুষ হাত তুলেছে, যার কর্মদক্ষতা নাই, কর্ম করে খেতে পারে না, আপনি এটা মনে করবেন যদি আল্লাহ চাইতো আমিও তো তার মতো ভিক্ষুক হতে পারতাম, আল্লাহ তারে আমার দরবারে নিয়ে আসছে, যদি তারে আমি ফিরাই দেই, যদি কিয়ামতের ময়দানে আল্লাহ আমারে তার দরবার থেকে ফিরাই দেয়, এজন্য ভিক্ষুককে খালি হাতে ফিরাই দিবেন। ভিক্ষাবৃত্তি যদিও হাদিসে নিষেধ, নবীজির শিক্ষা করিও না ভিক্ষা, কিন্তু এমন ব্যক্তিকে ভিক্ষা দেওয়া যাবে না যে সুঠাম দেহের অধিকারী, সুস্থ সবল, কর্মদক্ষতা রাখে, কাজ করার সক্ষমতা রাখে, এমন ব্যক্তিকে ভিক্ষা দেওয়া জায়েজ নাই। কথা বুঝতে পারছেন? এমন ব্যক্তি আছে মাযুর, হতদরিদ্র, চিকিৎসা করাতে লক্ষ টাকার প্রয়োজন, কোটি টাকার প্রয়োজন, অথবা ছেলে সন্তান নাই, থাকলেও খোঁজখবর রাখে না, বৃদ্ধ বৃদ্ধা, একেবারেই কোনো রকম চলে, কোনো রকম হাঁটতে পারে না, এই সমস্ত মানুষদেরকে আপনি দান সদকা করবেন। এতিম বাচ্চাদেরকে দান সদকা করবেন। যে বাচ্চার পরনের মতো পোশাক নাই তার পোশাক কিনে দিবেন। যে বাচ্চার লেখাপড়া করার মতো বই পুস্তক নাই তার বই পুস্তক কিনে দিবেন। যে বাচ্চা মাদ্রাসায় পড়ে কোরআন শরীফ না একটা কোরআনুল কারীম কিনে দিলেন। যে বাচ্চার পাঞ্জাবি না একটা পাঞ্জাবি বানাই দিলেন। একটা এতিম বাচ্চা, তার দেখাশোনা কেউ করে না, বোর্ডিংয়ে খায়, আপনি তার মাসিক খরচটা দিয়ে দেন, সাপ্তাহিক দৈনিক খরচটা দিয়ে দেন। যে কোনো মাদ্রাসায় দেন, আমাদের এখানে দিতে হবে এমন কোনো কথা না, আপনি যেখানে দিবেন সেখানেই কবুল। তবে আপনার প্রতিবেশী হিসাবে আমরা হকদার, প্রতিবেশী হিসাবে আমরা হকদার। আল্লাহ বলছেন তোমার ঘরের পাশে যে না খেয়ে আছে তার খবর তুমি আগে নাও। কি কথা ঠিক না? তোমার ঘরের পাশে যে আগে আছে, না খেয়ে আছে তোমার ঘরের পাশে, তোমার গোশতের ঘ্রাণ তার ঘরে যায়, তার নাকে যায়, আরে আগে খাবার দাও। এজন্য আমার প্রিয় ভাইরা, 3 নাম্বার কি বললাম? বেশি বেশি দান সদকা বেশি বেশি করবেন। করবেন তো ইনশাআল্লাহ? 4 নাম্বার, বেশি বেশি করে ইস্তিগফার করবেন। কি করবেন? ইস্তিগফার করবেন। হাদিসে আরেকটা হাদিস আমি পাইছি আজকে সকালে, যারা বেশি বেশি ইস্তিগফার করে, হাদিসে পাওয়া যায় 7 আসমান 7 জমিনকে যদি এক পাল্লায় রাখে, বান্দা শুধু একবার বলছে আস্তাগফিরুল্লাহ। কতবার বলছে? কেবলমাত্র একবার। নবী তো 100-এরও অধিক ইস্তিগফার করত। আর নবীর উম্মত দেখেন কত দামি উম্মত, এই উম্মত কেবলমাত্র একবার বলছে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন আমি যদি 7 আসমান আর 7 জমিন এবং তার মধ্যবর্তী যা কিছু আছে, 7 সমুদ্র 13 নদী সহ আমি যদি এক পাল্লায় রেখে দেই, আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আস্তাগফিরুল্লাহ যদি এক পাল্লায় রেখে দেই, 7 আসমান 7 জমিন এবং তার মধ্যবর্তী যা কিছু আছে এইগুলো থেকে আমার উম্মতের, আমার নবীর উম্মতের আস্তাগফিরুল্লাহর পাল্লাই বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করবেন তো ইনশাআল্লাহ। পুরোটা যদি না পারেন, অনেক বড় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা হচ্ছে পুরোটা। এটা যদি না পারেন, শুধু যদি পড়েন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, সবাই একটু পড়েন না, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এবার আপনি চিন্তা করেন আপনি কতবার পড়ছেন।
আপনারা এই যে আপনারা আমার সাথে পড়লেন, কতবার পড়ছেন একটু চিন্তা করেন। 7-8 বার পড়ে ফেলছেন, তাই না? এই 7 আসমান 7 জমিন যদি বারবার 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 রাখা হয় আপনার আমলনামার পাল্লায়, তারপর আপনার আমলনামা বাড়ি হবে। এবার আমরা খুশি না বেজার? কিয়ামতের ময়দানে আল্লাহ যখন উসিলা খুঁজবে বান্দাকে আমি মাফ করব, কোন উসিলায়? এর তো নামাজ নাই, রোজা নাই, হজ যাকাত কিচ্ছু নাই, যাও আছে নাম কাওয়াস্তে, এগুলো দিয়ে নাজাত পাওয়া যাবে না। আল্লাহ বলবেন ফেরেশতা দেখো আর কিছু আছে কিনা, ক্ষুদ্র আমল আছে কিনা, নফল আছে কিনা দেখো। তখন ফেরেশতারা ওই দিন বলবে আল্লাহ রজব মাসের 30 তারিখের শেষ জুমায়, শাবানের 1 তারিখের আগের দিন জুমার দিন হুজুরের বয়ানে তোমার এই বান্দাগুলো বলছিল আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার কাছে মাফ চাই, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আল্লাহ তোমার কাছে রহমত চাই, আল্লাহ এই ছাড়া আর কিচ্ছু নাই। আল্লাহ বলবেন ফেরেশতারা এই আস্তাগফিরুল্লাহর বদৌলতে আমার বান্দাদেরকে মাফ করে দে, তাদেরকে জান্নাত দিয়ে দে, তাদেরকে জান্নাত দিয়ে দে। তাহলে কি আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করবেন তো ইনশাআল্লাহ। 5 নাম্বার, বেশি করে রমজানের দাওয়াত দেওয়া। কিসের দাওয়াত দেওয়া? রমজান মাসের দাওয়াত দেওয়া। দাওয়াতটা কিভাবে দিবেন? এক ভাই আরেক ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়েছে, খোঁজখবর তো নেন, ভাই কেমন আছেন, ভালো আছেন, অনেকদিন পরে দেখলাম, কই আপনি আসেন না তো আমাদের এখানে, কি কথা বলেন না, খোঁজখবর নেওয়া হয় না? এই যে মুসাফা করলেন বা কথা বললেন, আপনি বললেন ভাই সামনে কিন্তু রমজান, রমজানের প্রস্তুতি নিয়েন, বাস দাওয়াত কিন্তু হয়ে গেছে। ভাই সামনে কিন্তু রমজানের আরে মিয়া যে যে দল করে ওই দলের দাওয়াত দেয়, ভাই আগামীকাল আমাদের বুলতাগাঁওয়ে সেমিনার হবে, সকাল 10টা শুরু হবে, যাইও। তাবলীগের ভাইরা দাওয়াত দেয়, ওই মসজিদে আসতে হবে, বিকালে থাইকেন। বাদ মাগরিব বয়ান হবে, থাইকেন। তরমুনার ভাইরা দাওয়াত দেয়, অগ্রহায়ণের মাহফিল, প্রস্তুতি নেন। উজানির ভাইরা দাওয়াত দেয়, সামনে মাহফিল, প্রস্তুতি নেন। সরসিনার ভাইয়েরা দাওয়াত দেয়, সামনে মাহফিল, প্রস্তুতি নেন। এই মিয়া আমি বলবো কোনো তরিকায় না, কোনো মতে না, কোনো পথে না, একমাত্র আল্লাহর জন্য যদি এক বান্দা আরেক বান্দাকে দাওয়াত দেয়, আর যদি বলে ভাই সামনে মাহে রমজান, রমজানের প্রস্তুতি গ্রহণ করো, আমি সাক্ষী করে বলতে পারি, কসম করে বলতে পারি, আরব করে বলতে পারি, আল্লাহর ফেরেশতারা শুনতেছে, সমস্ত ফেরেশতাদের সাক্ষী দিয়ে বলতে পারি, আল্লাহ তাআলা ওই বান্দা রোজা যদি নাও রাখে তারপরেও সেই সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। কেন দিবেন? আপনি তার রমজানের আগাম সংবাদ পৌঁছে দিয়েছেন, রমজানের প্রস্তুতি নেওয়ার কথা আপনি তারা বলছেন, ভাই সামনে রমজান আসতেছে, প্রস্তুতি নেন। পারবেন না এটা? কে কে পারবেন? দুটো হাত আমার আল্লাহকে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ হাত কবুল করুক, হাত নামান। তাহলে কি করবেন? রমজানের দাওয়াত দিবেন, ভাই সামনে রমজান, প্রস্তুতি গ্রহণ করেন। 2 নাম্বার, আমার যে সমস্ত ভাইয়েরা ফেসবুক চালান, ইউটিউব চালান, কি আরো যোগাযোগ মাধ্যম আছে যারা এগুলো ইউজ করেন, লিখে দিবেন রমজানের আর 16 দিন বাকি, রমজানের আর 20 দিন বাকি, রমজানের আর 1 মাস বাকি। লিখতে পারবেন না? পারবেন না? গোটা ফেসবুক জগৎটাকে আপনি রমজানের দাওয়াত দিয়ে প্রচার প্রসার করে দেন, যেন ইহুদি খ্রিস্টানরা দেখে গোটা ফেসবুক প্ল্যাটফর্মটা মুসলমানদের দখলে, চিৎকার দেবেন আল্লাহু আকবার। যেন তারা দেখে সমস্ত ফেসবুক জগৎটা মুসলমানদের দখলে, সামনে রমজান আসতেছে, তারা রমজানের আগাম সংবাদ সমস্ত যোগাযোগ মাধ্যমে তারা প্রচার প্রসার করতেছে। এটা আপনি দিয়ে দেন। কত খবরই তো ফেসবুকে দেখেন, কত কিছুই তো ফেসবুকে আপডেট দেন, আপলোড দেন না? কত কিছুই তো পাবলিশ করেন, কত কিছুই তো আপনি ডাউনলোড দিতেছেন, ছাড়তেছেন, নিতেছেন। এটা দিয়ে দেন, রমজানের আর 1 মাস বাকি আছে, আমরা প্রস্তুতি গ্রহণ করি। পারবো না ইনশাআল্লাহ? যদি আমরা সবাই সবার ফেসবুক থেকে এটা ছাড়ি, বলেন তো গোটা ফেসবুকে রমজানে একটা জয় জয়কার অবস্থা হবে না ইনশাআল্লাহ? তাইলে আমরা এই শাবান মাসে কয়টি কাজ করব? 1 নাম্বার, বেশি বেশি রোজা রাখব। 2 নাম্বার, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। 3 নাম্বার, বেশি বেশি দান সদকা করব। 4 নাম্বার, বেশি বেশি ইস্তিগফার করব। 5 নাম্বার, বেশি বেশি রমজানের দাওয়াত দিব। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুক। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত সুন্নাত পড়েন।